বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখতে আসার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। দিঘি, লীলাবতী ও রাক্ষস এবং জলপরীকে ঘিরে রচিত ঐতিহাসিক সেই কাব্যের হুমায়ুন আহমেদের নুহাশপল্লী। হুমায়ুন আহমেদের স্যারের সেই সমাধি অবশেষে আমরা এসে দেখতে পেলাম। বন্ধুরা, এই নুহাশপল্লীতে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে যদি রাজধানী ঢাকা দিয়ে আসতে চান তাহলে গাজীপুর চৌরাস্তা হয়ে, এবং যদি ময়মনসিংহ হয়ে আসতে চান তাহলে মাওনা চৌরাস্তা হয়ে হোতাপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে। এই হুতাপাড়া বাসস্ট্যান্ড থেকে 10 টাকা অটো ভাড়া করে রাস্তার দুই পাশের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে চলে আসতে হবে মণিপুর বাজারে। মণিপুর বাজার থেকে 80 টাকা ভাড়া করে যে কোনো অটো গাড়ি দিয়ে অথবা নিজস্ব যানবাহন দিয়েও রাস্তার দুই পাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গ্রামের মেঠো পথ দিয়ে চলে আসতে পারেন এই নুহাশপল্লীতে। বন্ধুরা, এই নুহাশপল্লী অনেকটাই নির্জন, নিরিবিলি ও কোলাহল মুক্ত জায়গা। নুহাশপল্লীর ভিতরে ঢুকতেই প্রবেশ মুখেই দেখতে পাবেন ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য আসবাবপত্র বিক্রি করছেন এখানকার বিক্রেতারা। অবশেষে দেখতে পেলাম নুহাশপল্লীর সুদর্শনীয় গেট ও এখানকার নীতি নির্দেশনাবলী। তাহলে চলুন বন্ধুরা, ভেতরে প্রবেশ করে দেখতে থাকি এখানকার মন জুড়ানো দৃশ্যবলী। অবশেষে নুহাশপল্লীর টিকিট কিনে ফেললাম, মাত্র 200 টাকা। আপনারাও আসতে পারে। বন্ধুরা, নুহাশপল্লীর ভিতরে প্রবেশ করেই দেখতে পাবেন বড় সাইনবোর্ড আকারে একটি ছবি আঁকানো আছে, যার মূল দর্শনীয় ব্যক্তি হুমায়ুন আহমেদের ছবি। বন্ধুরা, সে আমাদের ঐতিহাসিক কবি, সাহিত্যিক এবং দার্শনিক হুমায়ুন আহমেদের স্যারের সেই সমাধি অবশেষে আমরা এসে দেখতে পেলাম। বন্ধুরা, হুমায়ুন আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে 2012 সালের 19 জুলাই মৃত্যুবরণ করেন এবং তখন তার বয়স ছিল 63 বছর। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনা জেলায় তিনি জন্মগ্রহণ করেন। বন্ধুরা, নুহাশপল্লীতে সবচাইতে আকর্ষণীয় জায়গা হচ্ছে দাবা খেলার ঘর, যা দেখে পর্যটকের মনে আনন্দিত করে গড়ে তোলে। ভিডিও করতে করতে আমি ক্লান্ত, তাই এই যে মিষ্টি দুপুরবেলা একটু দোলনায় চড়ে দোল খাচ্ছি এবং মানে আরাম আয়েশ উপভোগ করতেছি সেই নুহাশপল্লীর ভিতরে। বাংলাদেশের গাজীপুর জেলার পিরুজালী ইউনিয়নের পিরুজালী গ্রামে হুমায়ুন আহমেদের সমাধি অর্থাৎ নুহাশপল্লী অবস্থিত।
এই নুহাশপল্লী প্রায় 12 বিঘা জমি নিয়ে গঠিত, যেখানে রয়েছে বিভিন্ন প্রকারের গাছপালার ছায়ায় ভরা প্রাকৃতিক দৃশ্যের ভরপুর, যেখানে পর্যটকেরা ছায়ায় বসে অনেকটাই ক্লান্ত দূর করতে পারে। বন্ধুরা, আমি কোথায় আছি জানেন? সেই হুমায়ুন আহমেদের খুব প্রিয় একটা যে কবিতার টং, সেই টঙে এসে দাঁড়ায় দিয়েছি। দেখেন, দেখছেন? খুব প্রিয় একটা টঙের মধ্যে দাঁড়াইছিলাম। বন্ধুরা, হুমায়ুন আহমেদ ছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় উপন্যাসক, ছোট গল্পকার, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি 20 শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচিত হন। বাস্তবধর্মী কাহিনী, পারিবারিক নাটক এবং হাস্যকর এর মাধ্যমে বিশেষ পরিচিতি লাভ করেন। তার লেখা অসংখ্য নাটক যেমন এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই ইত্যাদি জনপ্রিয়তা পায়। বন্ধুরা, রাক্ষস ও জলপরীর সম্পর্ক নিয়েও তার লেখা কাব্যকাহিনী অনেকটা জনপ্রিয়তা পায়। অসম্ভব সুন্দর একটা পরিবেশ বন্ধুরা, আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন যে এখানে কতটুক মনোরম মনোমুগ্ধকর পরিবেশ আছে এখানে। বন্ধুরা, পারিবারিক মিলনবন্ধনের করার জন্য সবচাইতে উপযোগী ও মনোরম পরিবেশের স্থানের নাম নুহাশপল্লী। একটু বিশ্রাম নিচ্ছে এবং অনেক মনোমুগ্ধ পরিবেশের জায়গায় যদি একটু বিশ্রাম নাই নেই তাহলে কিরকম হয়। দিঘি লীলাবতীর সম্পর্কে রচিত কাব্য কবিতাটাও অনেকটা প্রশংসনীয়। তাই তো দেশ বিদেশ থেকে অনেক পর্যটকরা ঘুরে দেখতে যান হুমায়ুন আহমেদের সমাধি অর্থাৎ নুহাশপল্লীতে। বন্ধুরা, এই নুহাশপল্লী সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, যার টিকিট মূল্য মাত্র 200 টাকা। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। বন্ধুরা, এই নুহাশপল্লীতে অগণিত ঔষধি গাছ আছে যা হিসাবের বাহিরে। এই নুহাশপল্লীতে পর্যটকের বিশ্রামের জন্য একটা পর্যটক কেন্দ্র আছে। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো মনোমুগ্ধকর এবং ঐতিহাসিক স্থানের ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।